দ্য লার্নিং পেজ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 10 দশম শ্রেণীর বাংলা সাহিত্য সঞ্চয়ের বইয়ের প্রথম গল্প জ্ঞানচক্ষু, এই গল্পটির অধ্যায়ের যে ছোট বড় প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমাদের নিয়ে আমি চলে এসেছি। এই প্রশ্নগুলো তোমরা স্কিপ না করে দেখবে, তাহলে বুঝতে পারবে কোনটা তোমাদের 1 নম্বরের প্রশ্ন, কোনটা তোমাদের 3 নাম্বার আর কোনটা 5 নম্বরের প্রশ্ন। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আগে তোমাদের আমি এর বিষয়বস্তু দিয়ে দিয়েছি, গল্পটা খুব ভালো করে তোমরা পড়বে, তাহলেই দেখবে সব ছোট প্রশ্ন বড় প্রশ্ন আর 5 নম্বরের প্রশ্ন সবই কিন্তু অ্যান্সার দিতে পারবে। আর তোমরা সবাই জানো এখন কিন্তু তোমাদের যে ক্লাস 10 মানে দশম শ্রেণীর যে বাংলা বইটা করেছে, যে যত খুঁটিয়ে বইটা পড়তে পারবে সে কিন্তু সেভাবে লিখতে পারবে। তাই তোমরা শুধুমাত্র প্রশ্ন দেখে বা মানে বই দেখে পড়লে কিন্তু তোমরা পারবে না, তোমরা টেক্সটটা খুব ভালো করে পড়বে। চলো এবার আমরা প্রশ্নর দিকে চলে যাই। তাহলে প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে, জ্ঞানচক্ষু কথার অর্থ কী? এটা 1 নম্বরের প্রশ্ন। 2 দাগে তপন ওর মামা বাড়িতে কেন গিয়েছিল? এটাও তোমাদের 1 নম্বরের প্রশ্ন। 3 দাগে ছোট মাসি কোন দিকে ধাবিত হয়? 1 নম্বরের প্রশ্ন। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে। কোন বিষয়ে আপত্তি তুলেছিল? তার পরিণতি কি হয়েছিল? এটা তোমাদের 3 নম্বরের প্রশ্ন। খুব ভালো করে কিন্তু তোমরা করবে। পরের প্রশ্ন, মাসির হইচয়ে তপন মনে মনে পুলকিত হয়। এটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে। রত্নের মূল্য জহুরির কাছে, কোন প্রসঙ্গে কেন এই উক্তি? এটা তোমাদের ঘুরিয়ে দিতে পারে। এটা তোমাদের 3 নম্বরের প্রশ্ন। পরের দাগে চলে যাও, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা কোন কাজ? এটা তোমাদের 1 নম্বরের প্রশ্ন। তপনের গল্প কোন পত্রিকায় ছাপা হয়? 1 নম্বরের প্রশ্ন। পরেরটা, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথাটা? 1 নম্বরের প্রশ্ন। 9 দাগের তপনের লেখার বিষয়বস্তু কি ছিল? এটাও তোমাদের 1 নম্বরের প্রশ্ন। ওই একই প্রশ্ন তোমাদের কিন্তু ঘুরিয়ে আবার দিতে পারে, ওই সব মাল মশলা নিয়ে, কোন সব মাল মশলার কথা এখানে বলা হয়েছে? একইভাবে কিন্তু প্রশ্নটা ঘোরাতে পারে। পরের প্রশ্ন, তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনে, কিসের জন্য? 1 নম্বরের প্রশ্ন। তপন কিসের গল্প লিখেছিল? কোথায় বসে গল্প লিখেছিল? এটা তোমাদের 1 নম্বরও হতে পারে, আবার তোমাদের কিন্তু 2 নম্বরও দিতে পারে। এটা আবার তোমাদের এই প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, বিয়ে বাড়িতে জেঠিমা না আনিয়ে ছাড়েনি, মা কি না আনিয়ে ছাড়েনি? একই প্রশ্ন। পরেরটা, তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল, মাথায় চুল খাড়া হয়ে উঠল কেন? এটা তোমাদের 3 নম্বরের প্রশ্ন। তারপরের প্রশ্ন, আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্যে দিয়ে বসে, কোন খবর? 1 নম্বরের প্রশ্ন। বাড়িতে তপনের নাম কি কি হয়ে গেছিল? 1 নম্বরের প্রশ্ন। পরের দাগে, যেন নেশায় পেয়েছে, কে কিসের নেশায় পেয়েছে? 2 নম্বরের প্রশ্ন। পরেরটা, এমন সময় ঘটল সেই, কোন ঘটনা ঘটল? এটা তোমাদের 3-এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, তপনের এমন মনে হবার কারণ কি? 3 নম্বরের প্রশ্ন। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনা? 3-এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সূচিপত্রে কি নাম রয়েছে? তপনের কিন্তু পুরো নাম তপন কুমার রায়। তাহলে এটা তোমাদের দিতে পারে সূচিপত্রে কি নাম রয়েছে, আবার এভাবেও বলতে পারে তপনের পুরো নাম কি ছিল। পরেরটা, সারা বাড়িতে শোলগোল পড়ে যায়, কেন শোলগোল পড়ে যায়? 1 নম্বরের প্রশ্ন। কে কে কি কি বলেছিল তপনের বইটা ছাপা হওয়ার পর? তাহলে বইটা যখন ছাপা হয়েছিল তখন কে কি বলেছে সবটাই লিখতে হবে, এটাও তোমাদের 3 নম্বরের প্রশ্ন। পরেরটা, তপনের বাড়িতে মাসি ও মেসো কি খেয়েছিল? 1 নম্বরের প্রশ্ন। পরেরটা, গল্প ছাপা হলে যে ভয়ানক আহ্লাদটা হওয়ার কথা কেন
খুঁজে পাইনি। এটাও তোমাদের 3 নম্বরের প্রশ্ন। পরেরটা, প্রত্যেকটা লাইন তপনের নতুন আনকোড়া, মানে আলাদা আলাদা। কিসের প্রত্যেকটা লাইন এবং কেন? এটাও তোমাদের 3-এর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরের প্রশ্ন, পায়া ভারী কথার অর্থ কি? পায়া ভারী কথার অর্থ কি? এটা 1 নম্বরের প্রশ্ন। আজ মনে হয় তার জীবনের সবচেয়ে সুখের দিন। কোন দিন এবং কেন? 5 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরেরটা, তপনের চরিত্র আলোচনা করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তপনের প্রকৃতি জ্ঞানচক্ষু কিভাবে খুলেছিল? এটাও 5 নম্বরের প্রশ্ন। পরেরটা, জ্ঞানচক্ষু গল্পের নামকরণ ও সার্থকতা। এটাও তোমাদের 5-এর জন্য কিন্তু পড়ে রাখবে। এর বাইরে তোমাদের আর কিন্তু কোনো প্রশ্ন দেবে না, সবই তোমাদের গল্পের ভিতর থেকেই প্রশ্ন। তোমরা কিন্তু গল্প পড়লে সব কটা উত্তর দিতে পারবে। আর তোমাদের যদি কোনোই প্রশ্নের অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো। তারপরের প্রশ্ন, আবার আমরা কয়েকটা 1-এর দাগের প্রশ্ন চলে যায়। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের চোখটা কখন মার্বেল হয়ে গেছিল? 1-এর দাগের প্রশ্ন। দেখা যায় তাই জানতো না। কে কি জানতো না? 1-এর প্রশ্ন, মানে 2-এর প্রশ্ন, সরি 1 নয়। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে? 1-এর দাগের প্রশ্ন। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কিভাবে? আজ তোমাদের এই জ্ঞানচক্ষু থেকে এই প্রশ্নগুলোই দিলাম, এগুলোই তোমরা করবে। এর বাইরে তোমাদের আর প্রশ্ন কিন্তু না, এগুলোই করলে দেখবে তোমাদের প্রত্যেকটা মানে কমন পাবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর বন্ধুর মধ্যে অনেক অনেক শেয়ার করবে।